প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না, যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ। যারা পালিয়েছে তারাই চালাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন, ঠিক না? ওনার চেলাচামনি উন্ডারা এগুলো করছেন। হ্যাঁ, ওনাদের এটা তো মানে উনি প্রতিবার আসলে ওনারা এগুলো বলেন। এটা বলে যদি ওনারা একটু মনে মনে সুখ পান, একটু সুখ পেতে দেন, ওনারা সুখ পাচ্ছেন, নিজেই নিজের পিঠটা একটু চুলকাচ্ছেন। এইটার মূল সমস্যাটা হচ্ছে আপনারা এটা বিগার পিকচারটাই দেখছেন না। আপনি বিগার পিকচার দেখলে, আপনার এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং আমি খুশি যে আপনি এই প্রশ্নটা উঠিয়েছেন। তো বিগার পিকচার দেখলে আপনি এই প্রশ্নটা উঠাতেন না। এই জন্য আপনি মূল কি জিনিস দেখবেন, আপনি দেখবেন যে আমার এক্সপোর্টটা কত বাড়ছে। গার্মেন্টসের এক্সপোর্ট কি কমেছে? এই যে আজকেও আমি একটা পত্রিকায় দেখলাম যে 51টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এখন ফ্যাক্টরি খুলবে, বন্ধ হবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। কিন্তু আমার যখন গভর্নমেন্ট দেখে, সেটা হচ্ছে যে বাংলাদেশের এক্সপোর্ট কি বাড়ছে। বাংলাদেশের এক্সপোর্ট সেপ্টেম্বরে বেড়েছে 7%, অক্টোবরে 16 বা 18%, নভেম্বরে প্রায় 22%, ডিসেম্বরে 18%-এর মতো। তো আমাদের তো গ্রোথ তো সেই রকমই, সেই লেভেলেই আছে। তো এইটা তো রিফ্লেক্ট করে না যে, আর যে কয়টা ফ্যাক্টরি দেখেন সেগুলো কিন্তু এই বেশিরভাগই ফ্যাক্টরি যাদের ওনারা পালিয়ে গেছেন, দিয়ে পুরো বার্ডেনটা আমাদের উপরে দিয়ে গেছেন। পুরো ব্যাংকগুলোতে চুরি করে যা যা ছিল সব নিয়ে পালিয়ে গিয়ে এই লোকগুলোর এখন বেতন না দিয়ে ওনারা ওইখানে এটা মজা দেখতেছেন অনেকে। কিন্তু আপনার দেখতে হবে যে এই যে নতুন যে এক্সপোর্ট বাড়া মানে হচ্ছে জব আরও তৈরি হওয়া। আপনি এক্সপোর্ট বাড়ায়, আপনি যে এক্সট্রা $1 বিলিয়ন যে এক্সপোর্ট হচ্ছে, সেটার জন্য তো কেউ না কেউ তো সুতার কাজ করতেছে, কেউ তো হয়তো বা সেলাইয়ের কাজ করছে। আপনি ওভারঅল তো এক্সপোর্ট তো আমাদের বাড়ছে। আর বাংলাদেশে আপনি দেখেন একটা সময় ছিল 4000 ফ্যাক্টরি ছিল, 4000 ফ্যাক্টরি মিলে $20 বিলিয়ন করতো, কারণ তার এক্সপোর্টটা ছিল ছোট ছোট। এখন ফ্যাক্টরিগুলো যেটা হচ্ছে যে কনসলিডেশন হচ্ছে, একটা ফ্যাক্টরি বিশাল জায়ান্টের মতো হয়ে যাচ্ছে। আগে 1991 সালে বাংলাদেশ একা এক্সপোর্ট করতো $1 বিলিয়ন, এখন হামিম গ্রুপ একাই প্রায় $1 বিলিয়ন করে, একটা কোম্পানি। তো সেই এই বিষয়টা আপনি দেখবেন যে ওভারঅল এক্সপোর্টটা কি আমাদের কমেছে? আপনি ফিগারটা নেন, এবং আমরা কোনো ধরনের কোনো ফিগারে এক বিন্দু ম্যানিপুলেট করছি না। শেখ হাসিনার সময় বছরের পর বছর এক্সপোর্ট এর ফিগার ম্যানিপুলেশন হয়েছে, ওনার আমলেই এটা রিপোর্ট হয়েছে, আমাদের সময়ে না। আর যেটা হয়েছে আপনি দেখেন যে ভাঙচুর করছে কারা, 2-3টা ফ্যাক্টরি মিলেই কিন্তু ভাঙচুর হচ্ছে। এটা পুরো বাংলাদেশের ওভারঅল এক্সপোর্ট, বাংলাদেশের ওভারঅল ইকোনমিতে এদের মানে কন্ট্রিবিউশন খুবই মাইনিউস্কুল, একদমই কিছু না বলতে গেলে। রোহিঙ্গা বিষয়ে ওদের মূল যেটা সাহায্য আসে সেটা রোহিঙ্গা নিয়েই। আপনি জানেন ইউএস এই 7 বছর ধরে যে রোহিঙ্গাদের যে একটা বড় অংশ বাংলাদেশে অবস্থান করছে, তাদের বিষয়ে ইউএস মোর দেন $2 বিলিয়ন দিয়েছে, এবং আমরা আশা করছি এই যে তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে, এবং এটা কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট হবে না। আর এটা যেই হলো, এটা 90 দিনের কথা বলা হচ্ছে। আর বাংলাদেশের সত্যিকার অর্থে ফরেন এই যে আপনি ডোনেশন এগুলো এমনিতেও অনেক আগে কমে গিয়েছিল। এটা খুব বাংলাদেশের জন্য এটা খুব ম্যাসিভ কোনো ইম্প্যাক্ট করবে না। ব্যবসায়ীরা, আমার মনে হয় ব্যবসায়ীরা আমরা খুব ভালো ইনভেস্টমেন্ট ক্লাইমেট দিয়েছি। বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফিরে এসছে, বিদেশি প্রচুর ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে চাচ্ছে। আমার মনে হয় ব্যবসায়ীদের কাজ বাংলাদেশের দেখা যে আমরা তাদেরকে ঠিক মতো ইনভেস্টমেন্টের ক্লাইমেটটা দিতে পারছি কিনা, সেটাই হচ্ছে তাদের বিগ কনসার্ন হওয়া উচিত।
এটা খুবই একটা স্লো প্রসেস। গ্লোবালি এটা আপনি যদি দেখেন, এটা খুব স্লো প্রসেস পাচারকৃত টাকাটা ফিরে আনা। বাট এটার জন্য যত দ্রুত মুভ নেওয়া দরকার, ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মুভই নিয়েছে। সেন্ট্রাল ব্যাংকের থেকে টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে, আবার অ্যাসেট রিকভারি কমিটি করে দেওয়া হয়েছে, এবং এটার 11টা BFIUর 11টা টিম কাজ করছে। আমরা ওয়ার্ল্ডের টপ কনসালটেন্সি এজেন্সিদের সাথে কথা বলছি, যার মধ্যে KPMG এক অন্যতম, অন্যান্য অনেকগুলো আছে, তাদের সাথে করা হয়েছে এবং তাদের পরামর্শ আমরা নিচ্ছি। এই বিষয়ে আমাদের আমি বলবো যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স এইখানে এই গভর্নমেন্টের। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো, এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম, এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এই টাকাটা তো আমাদের এখান থেকে নিয়ে গেছে, এবং অনেকটা টাকা যেটা হয়েছে যে কিছু কিছু ডেভেলপ কান্ট্রিতেও গেছে। এই যে মানি ট্রেলটা বের করা, কোথায় কোথায় টাকাটা গেল, কিভাবে গেল, কোন নামে নিয়ে গেছে, বা ওইখানে যে কি অ্যাসেট তৈরি করা হয়েছে কিনা, ওইখানে যে ওই টাকাটি দিয়ে কি কি অ্যাসেট তারা কিনেছে। তো এই পুরো জিনিসটা জানতে হবে, পুরো ডিটারমাইন করতে হবে, ট্রেলটা দেখতে হবে, এবং এইটা নিয়ে পুরো এটা একদম খুব আমাদের একটা টপ প্রায়োরিটি। নাহলে প্রফেসর ইউনূস যখনই ইন্টারন্যাশনাল টপ লিডারদের সাথে কথা বলছেন, এই বিষয়টা উনি তুলছেনই, এই বিষয়টা বারবার ওনার কথা এসছে। এই টাকাটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, এই টাকাটা যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। তো এটা আমরা আমাদের সর্বোচ্চ এফার্ট দিয়ে এই কাজটা আমরা করছি, ইন্টারিম গভর্নমেন্ট করছে। ওনার বক্তব্যটা আমাকে একটু পাঠাই দেন, আমরা এটা দেখব। মাজারের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট এবং খুব ক্লিয়ার। এটা বাংলাদেশের মাজারের যে একটা পার্ট অফ বাংলাদেশের ট্র্যাডিশন কালচার, এবং এটা অনেকে বাংলাদেশের প্রচুর লাখ লাখ জনগণ মাজারে যান। আমরা তাদের রিলিজিয়াস বিলিফকে সম্পূর্ণ অনার করি, এবং যারা মাজারে অ্যাটাক করবেন তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের কোনো মাজারে অ্যাটাক আমরা টলারেট করবো না। আপনারা জানেন কয়েকদিন আগে এই মুন্সিগঞ্জে কয়েকটা জায়গায় হয়েছে, এবং আমি আজকে এই জন্য চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি। 3 জন অ্যারেস্টেড হয়েছে, আর যারা যারা জড়িত আমরা তাদেরকে অ্যারেস্ট করার হচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না, যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ। আমরা যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা, যদি এটা আইনের ব্যর্থ হয় অবশ্যই সেই ক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয় সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে, তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে।